নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। স্বপ্নময় প্রেম, হৃদয়ের গভীরে ডুব। এই মে মাসের প্রথম 15 দিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য এক কথায় আবেগঘন, কল্পনাময় এবং সম্পর্ক ঘন হয়ে উঠতে চলেছে। প্রেম ও দাম্পত্য জীবনে দেখা দেবে ঘনিষ্ঠতার নতুন রং, বাড়বে রোমান্সও। আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব মীন রাশির জাতকদের জন্য প্রেম জীবন, সম্পর্কের গভীরতা, মানসিক সংযোগ এবং দাম্পত্যের টানাপোড়েনের পুরো চিত্র। আসুন বুঝে নিই কোন সময় কেমন প্রভাব ফেলবে আপনার হৃদয় ঘটিত জীবনে। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাবগুলো নিয়ে। তো মে মাসের প্রথমার্ধে মীন রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের উপরে প্রধানত প্রভাব ফেলবে তিনটি গ্রহ: শুক্র, বৃহস্পতি ও চন্দ্র। শুক্র অবস্থান করছে মীন রাশির দ্বিতীয় ঘরে, যার কারণে সম্পর্কের মধ্যে সংবেদনশীলতা, সৌন্দর্য এবং ঘনিষ্ঠতা বাড়বে। এই সময় আপনার ব্যক্তিত্ব আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারে, বিশেষ করে প্রেমের বিষয়ে। দ্বিতীয় ঘর আর্থিক এবং পারিবারিক বিষয়কে বোঝায়, তাই প্রেম জীবনে হতে পারে একটু বেশি বাস্তবমুখী এবং নিরাপত্তা কেন্দ্রিক। বৃহস্পতি যেহেতু এটি মীন রাশি স্বামী, তার অবস্থান অত্যন্ত শুভ এবং আশীর্বাদদায়ক। এটি সম্পর্কের প্রতি বিশ্বাস এবং ইতিবাচকতা বাড়াবে। প্রেমের আত্মবিশ্বাস আসবে এবং আপনার সঙ্গীর প্রতি গভীর এক আস্থা তৈরি হতে পারে। চন্দ্রের চলাচল 3 থেকে 8 মে সময়কালে আবেগের ওঠানামা ঘটাতে পারে। হঠাৎ করে আবেগের বিস্ফোরণ, পুরনো স্মৃতির ঘূর্ণাবর্তে হারিয়ে যাওয়া বা অতীত সম্পর্ক নিয়ে মনের কোণে ব্যথা জাগতে পারে। এই সময় নিজের আবেগকে বোঝা এবং সংযমী থাকা জরুরি। সব মিলিয়ে এই সময়টি আবেগপ্রবণ হলেও ইতিবাচক। গ্রহগুলি সম্পর্কের আবহে রোমান্টিক এবং অথবা আন্তরিক এক মেলবন্ধন ঘটতে চলেছে। তো দেখে নিব একক মীন রাশির জাতকদের জন্য প্রেম জীবন কেমন চলছে। অর্থাৎ যারা কিনা এখনো অবধি কোনো রিলেশনশিপ বিলং করেন না, যারা এখনো প্রেমে পড়েননি বা সিঙ্গেল আছেন, তাদের জন্য মে মাসের প্রথমার্ধ আসতে পারে চমৎপ্রদ এক আবেগঘন অধ্যায়। 2 থেকে 7 মের মধ্যে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। বিশেষ করে এমন কাউকে আপনি আকর্ষণীয় মনে করতে পারেন যার সঙ্গে আপনার মানসিকভাবে দারুণ সংযোগ ঘটে। এই সময় শুক্রের প্রভাব সম্পর্ককে রোমান্টিক করলেও চন্দ্রের আবেগী প্রভাব আপনাকে কিছুটা দ্বিধাগ্রস্ত করতে পারে। 9 থেকে 14 মে সময়কাল মানসিক সংযোগ তৈরি আদর্শ সময়। কারোর সঙ্গে গভীরভাবে অনুভব করা বা হৃদয়ের কথা ভাগ করে নেওয়া, ইচ্ছা ইত্যাদি তৈরি হতে পারে। তবে এই সময় কল্পনার ফাঁদে পা দিলে বিপদও হতে পারে। অতিমাত্রায় ফ্যান্টাসি বা বাস্তবতা বিচ্যুত আকর্ষণ পরবর্তীতে অনুশোচনার কারণ হতে পারে। আপনার জন্য পরামর্শ, প্রথমেই না বলে ফেলুন ভালোবাসার কথা। আগে একটু বুঝে নিন সামনে থাকা মানুষটি কেমন। মন খারাপের সময় কেউ একটু বেশি ভালো লাগলেও তা চিরস্থায়ী সম্পর্কের ভিত্তি নাও হতে পারে। তাই আবেগে ভেসে না গিয়ে বাস্তবতার নিরীক্ষে সম্পর্কের ভবিষ্যৎ ভাবুন। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকাদের কি চলবে? তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য মে মাসের প্রথমার্ধ হতে চলেছে আবেগের এক নতুন তরঙ্গের সময়। 4 থেকে 10 মের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়লেও সামান্য ভুল বোঝাবুঝিতেই আবেগের বিস্ফোরণ ঘটতে পারে। যে কোনো কথায় বেশি রিয়্যাক্ট না করে প্রথমে বোঝার চেষ্টা করাই ভালো। এই সময় সন্দেহ, ইগো বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কেউ যদি সঙ্গীর কাছ থেকে প্রয়োজনীয় মনোযোগ না পান, তাহলে হতাশা তৈরি হতে পারে। অথচ একটু খোলামেলা এবং আন্তরিকভাবে কথা বললেই এই ভুল বোঝাবুঝি সহজেই দূর করা সম্ভব। 11 থেকে 15 মে সময়টা হবে সম্পর্ককে আরো গভীর করার সুযোগ। মানসিকভাবে সংযুক্ত হতে পারলে এই সময়টা সোনালী হতে পারে আপনাদের ভালোবাসার ইতিহাসে। এটি এবং একে অপরের প্রতি বিশ্বাস আর বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক হবে আরো মজবুত। প্রেম মানে শুধু ভালো লাগা নয়, বরং বোঝাপড়ার উপরে দাঁড়ানো এক বন্ধন। তাই এই সময় সঙ্গীর দিকটাও বুঝে নিয়ে যদি আপনি আগান, তাহলে সম্পর্ক হবে আরো স্বচ্ছ এবং আরো ঘনিষ্ঠ। বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে যদি একটু আমরা আলোকপাত করি, তো মীন রাশির বিবাহিত জাতকদের জন্য মে মাসের প্রথম 15 দিন শুরু হবে একদম ভালো আবহে। 1 থেকে 16 মের সময়টা হবে শান্তিপূর্ণ, বোঝাপূর্ণ এবং প্রেমময়। সঙ্গীর সঙ্গে মানসিক ও দৈহিক ঘনিষ্ঠতা বাড়বে। বিশেষ করে যারা সংসারে গত কিছুদিন ধরে দূরত্ব অনুভব করছিলেন, তাদের জন্য এটা হবে এক পুনর্মিলনের সময়। 7 থেকে 12 মের মধ্যে সঙ্গীর প্রতি সহানুভূতি দেখানো, ছোট ছোট খেয়াল রাখা এবং কথাবার্তায় কোমলতা বজায় রাখা সম্পর্ককে আরো গভীর করবে। এই সময় একে অপরের কষ্ট এবং চাহিদা বোঝার প্রবণতা বাড়বে, যা দাম্পত্যে একটি নতুন মাত্রা এনে দিতে পারে। 13 থেকে 15 মে সময়টা বিশেষ করে রোমান্টিক মুহূর্ত এবং একসঙ্গে সময় কাটানোর জন্য অনুকূল। নতুন করে প্ল্যান করুন, সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরে আসার পরিকল্পনা করুন অথবা একান্তে কিছু সময়
কাটান, যেটি আপনাদের সম্পর্ককে তরতাজা করে তুলবে। পরামর্শ থাকছে এটাই, আবেগ থাকবেই, তবে বোঝাপড়ার জায়গাটা যেন অটুট থাকে। সংসার কেবল দায়িত্বে নয়, ভালোবাসা দিয়েও গড়া। সতর্ক এবং বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই এ পর্বে। তো যেহেতু মে মাসের প্রথম 15 দিন মীন রাশির জাতকদের জন্য আবেগ ঘন এবং সংবেদনশীল সময়, তাই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মাথায় রাখা প্রয়োজন। যেমন অতিরিক্ত আবেগে যেন কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে ফেললে প্রেমে বা দাম্পত্য জীবনে হঠাৎ রাগ, কষ্ট বা অভিমানের বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া অনুচিত। সঙ্গীর প্রতি অকারণে অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না। প্রত্যেক মানুষ আলাদা এবং প্রতিটি সম্পর্কের নিজস্ব গতি রয়েছে। ছোটখাটো ভুলকে ক্ষমা করে দিতে পারাটাই সম্পর্কের পরিপক্কতা। সম্পর্ক নিয়ে যদি কোনো দ্বিধা বা জটিলতা থাকে তাহলে অভিজ্ঞ কাউকে পরামর্শ নেওয়া ভালো। বন্ধু, কাউন্সিলর বা জ্যোতিষ যিনি আপনার আবেগ বুঝতে পারেন তার সঙ্গে আলোচনা করলেই মন হালকা হবে এবং আপনি পরিষ্কার এবং সিদ্ধান্ত নিতে পারবেন। এই আবেগ অথবা এই সময় আবেগ থাকবে তুঙ্গে, তাই আত্মনিয়ন্ত্রণ ও বোঝাপড়া রাখতে পারলে সম্পর্ক হবে আরো সুন্দর। বিশেষ কিছু বার্তা আমি আপনাদেরকে এ পর্বে দিব। তো এই মে মাসের প্রথম 15 দিন মীন রাশির জাতকদের জন্য প্রেম এবং দাম্পত্য জীবনের আবেগ, সংবেদনশীলতা এবং সম্পর্কের গভীরতার সময়। যারা একা আছেন তারা মানসিকভাবে সংযুক্ত হওয়ার আদর্শ সুযোগ পেতে পারেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি হবে ঘনিষ্ঠতা বাড়ানোর সময়। আর দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়ার নতুন মাত্রা যোগ হতে পারে। তবে চন্দ্রের আবেগপ্রবণ প্রভাব সামলাতে হবে, নয়তো ছোটখাটো ভুল সম্পর্কের ছন্দ নষ্ট করতে পারে। আত্মবিশ্বাস, আন্তরিকতা এবং সংযমী হবে এই সময়ের সফল চাবিকাঠি। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বোঝাপড়া আর সংবেদনশীলতা এই দুটি সব থেকে বড় অস্ত্র। এই সময়টিতে কাজে লাগিয়ে আপনি আপনার সম্পর্ককে আরো গভীর, মজবুত এবং ভালোবাসায় পূর্ণ করে তুলতে পারেন, শুধুমাত্র যদি আপনি মনের দরজা খুলে কথা বলেন এবং হৃদয়ের কথা শোনেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।